আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি করোনার এই দুর্যোগময় মুহূর্তে পরিবারের সকল সদস্য সহ তোমরা সুস্থ আছো এবং বাসায় অবস্থান গ্রহণ করতেছো। ক্যান্টনমেন্ট কলেজ যশোরের হিসাব বিজ্ঞান বিভাগের সিসিজে অ্যাকাউন্টিং স্কুল অনলাইন ক্লাস কার্যক্রমের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিবি অনার্স তৃতীয় বর্ষ শিক্ষার্থীদের জন্য তাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কোর্সের ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টার 8-এর থিওরিটিক্যাল পার্ট নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তাত্ত্বিক বিষয়গুলো এখানে দেখানোর চেষ্টা করেছি। কোথাও বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই আমার সাথে তোমাদের মন্তব্য শেয়ার করলে আমরা সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। Starting in the name of Almighty Allah. শিক্ষার্থী, প্রথমে আমরা আসি ফ্লেক্সিবল বাজেট বলতে আমরা কি বুঝি। A flexible budget is actually a series of individual budgets that indicate what the cost level should be for various output level of the cost center. প্রিয় শিক্ষার্থী, পরিবর্তনশীল বাজেট বলতে মূলত আমরা একটা সিরিজকে বুঝি যেখানে বিভিন্ন লেভেলের কস্টের একটা আমরা বাজেট প্রস্তুত করে থাকি। আরেকটি সংখ্যা আমরা দেওয়ার চেষ্টা করেছি যে ফ্লেক্সিবল বাজেট ইজ এ বাজেট দ্যাট ক্যান বি ইউজ টু এস্টিমেট হোয়াট কস্ট শুড বি ফর এনি লেভেল অফ অ্যাক্টিভিটি উইদিন এ স্পেসিফাইড রেঞ্জ। যে সংখ্যাটা দিয়েছে গ্যারিসন, নরিন অ্যান্ড ব্রিওয়ার। শিক্ষার্থী, মূলত ফ্লেক্সিবল বাজেট বলতে আমরা কি বুঝি যে বাজেটে আমাদের একটি নির্দিষ্ট রেঞ্জে একাধিক লেভেলের উৎপাদন ব্যয় বা আমরা বিক্রয় উৎপাদন ব্যয়টা আমরা নির্ধারণ করে থাকি, সেটাকে আমরা বলে থাকি পরিবর্তনশীল বাজেট। ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল বাজেট বলতে আমরা অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল বাজেটের বৈশিষ্ট্যগুলো কি। নাম্বার 1, ডিফারেন্ট লেভেল অফ অ্যাক্টিভিটি, যেখানে বিভিন্ন প্রকার আমাদের বিভিন্ন লেভেলের আমরা কার্যক্রম দেখিয়ে থাকি। ডিটারমিনেশন অফ ডিফারেন্স লেভেল, এখানে বিভিন্ন লেভেলের নির্ধারণ করা হয়ে থাকে। যেমন আমাদের প্রোডাকশনটা হতে পারে যদি 100% আমাদের টোটাল উৎপাদন ক্যাপাসিটি হয়, সেক্ষেত্রে আমরা বাজেট প্রস্তুত করতে পারি 60%, 80%, 90%। এই যে বিভিন্ন লেভেলগুলো আমরা নির্ধারণ করে থাকি। ফ্লেক্সিবল বাজেট ফর্মুলা, এখানে ফ্লেক্সিবল বাজেট ফর্মুলার মাধ্যমে আমরা ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করে থাকি। ফিক্সড কস্ট, অবশ্যই এখানে স্টুডেন্ট জানো যে ফ্লেক্সিবল বাজেট আমরা ব্যয়গুলোকে 3 ভাগে ভাগ করি। সেটা হচ্ছে প্রাইম কস্ট, তারপর হচ্ছে তোমার ভেরিয়েবল কস্ট, আর হচ্ছে তোমার ফিক্সড কস্ট। নেক্সট যেটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। এখানে টোটাল ভেরিয়েবল কস্টগুলোকে আমরা দেখিয়ে থাকি মূলত সেমি ভেরিয়েবল যে কস্টগুলো থাকে প্রিয় শিক্ষার্থী, সেটাকে আমরা সেগ্রিগেশন করে আমরা ফিক্সড এবং ভেরিয়েবলের মধ্যে ভাগ করে দিই। সর্বশেষ আমরা কিন্তু 3টা যোগ করে আমরা পেয়ে যাই টোটাল কস্ট। এরপর হচ্ছে পারফরমেন্স রিপোর্ট, যে অ্যাকচুয়ালি এর অবস্থানটাকে আমরা সেটা নির্ধারণ করে থাকি ডিয়ার স্টুডেন্টস। ফিক্সড বাজেট। ফিক্সড বাজেট বলতে আমরা কি বুঝি। এ ফিক্সড বাজেট ইজ এ বাজেট ডিজাইন টু রিমেইন আনচেঞ্জ irrespective of the level of activity actually at ডিয়ার স্টুডেন্ট, যেখানে আমরা বলছি ফিক্সড কস্ট বলতে যে একটা অবস্থান পর্যন্ত যেটা কি থাকে অপরিবর্তনশীল থাকে, সেটা নিয়ে যে আমরা যে বাজেটটা প্রস্তুত সেটা আমরা বলি ফিক্সড কস্ট বাজেট। যে কস্টটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত অপরিবর্তনশীল থাকে, সেই ব্যয়গুলোকে নিয়ে যে আমরা বাজেট করি, সেটাই মূলত হচ্ছে আমাদের ফিক্সড বাজেট। ডিফারেন্স বিটুইন ফিক্সড বাজেট অ্যান্ড ফ্লেক্সিবল বাজেট। যে ফিক্সড বাজেট অ্যান্ড ফ্লেক্সিবল বাজেটের মধ্যে পার্থক্য কিছু রয়েছে ডিয়ার স্টুডেন্ট, আমরা সেই পার্থক্যগুলো দেখার চেষ্টা করি। আমরা পার্থক্যের বিষয় দিয়েছি ফিক্সড বাজেট, ফ্লেক্সিবল বাজেট। আমরা দেখি কি কি দিয়েছি। নেচার, a fixed budget is rigid budget which is prepared on the assumption that there will be no change in the budgeted level of activity। যে আমরা বাজেটের একটা নির্দিষ্ট লেভেল আছে, ওই লেভেল পর্যন্ত কিন্তু সেটা পরিবর্তন হয় না, সেটাই হচ্ছে আমাদের ফিক্সড বাজেট। আর এই ফ্লেক্সিবল বাজেট ইজ এ বাজেট দ্যাট ইজ অ্যাডজাস্টেড ফর চেঞ্জ ইন ভলিউম, যেটা তার ভলিউম পরিবর্তনের সাথে সাথে অবশ্যই সমন্বয় করা হয়, সেটাকে বলছি ফ্লেক্সিবল বাজেট। এটা হচ্ছে আমাদের নেচার। লেভেল অফ অ্যাক্টিভিটি, ফিক্সড বাজেট
is a projection of budget data at one level of activity. একটা নির্দিষ্ট লেভেলের উপর, একটা প্রজেক্টেড লেভেলের উপরে কিন্তু ফিক্সড বাজেটটা প্রস্তুত করা হয়। আর ফ্লেক্সিবল বাজেট প্রজেক্ট বাজেট ডাটা ফর ভেরিয়াস লেভেল অফ অ্যাক্টিভিটিস, এখানে কিন্তু একটা লেভেল না, একাধিক লেভেলের উপরে কিন্তু এখানে বাজেটটা প্রস্তুত করা হয়। চেঞ্জেবল, নো চেঞ্জ ইজ ব্রট ইন ফিক্সড বাজেট পরিবর্তন হচ্ছে না। নেসেসারি চেঞ্জেস ক্যান বি মেড ইন ফ্লেক্সিবল বাজেট টু অ্যাডপ্ট টু দ্য সিচুয়েশন, যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসতে হচ্ছে আমাদের ফ্লেক্সিবল বাজেটে। ক্লাসিফিকেশন অফ কস্ট, কস্টের শ্রেণী বিভাগ, no distinction is made between fixed variable and semi variable cost in fixed budget. Fixed budget এখানে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, but it is preferred after making a prudent classification of all expenses between fixed variable and semi variable. এখানে অবশ্যই আমরা যেটা জানি যে আমাদের ফিক্সড কস্টটা প্রতি লেভেলে আমাদের জানি ফিক্সড থাকে, কিন্তু ভেরিয়েবল কস্টটা আমাদের এখানে কিন্তু প্রতি লেভেলে চেঞ্জ হচ্ছে। সেমি ভেরিয়েবল কস্টটাকে আমরা ভেরিয়েবল এবং ফিক্সডের মধ্যে ভাগ করে দেয়, ফিক্সড আমাদের ফিক্সডই থাকে, কিন্তু বাকি ভেরিয়েবলটা কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কস্ট কন্ট্রোল, ইট ইজ নট সুইটেবল ফর কস্ট কন্ট্রোল, এটা কস্ট কন্ট্রোলের জন্য সুইটেবল নয়। আর ইট ইজ ভেরি ইউজফুল টু mechanism of cost control since actual activity is compared with the corresponding budgeted activity. এটা কিন্তু অবশ্যই আমাদের ইউজফুল, আমাদের বাজেটের যে অ্যাক্টিভিটি রয়েছে তার সাথে আমরা এটাকে কস্ট কন্ট্রোলের সহযোগিতা হিসেবে ব্যবহার করতে পারি। শিক্ষার্থী, আমাদের দুইটাই যে ফিক্সড বাজেট অ্যান্ড ফ্লেক্সিবল বাজেট দুটাই গুরুত্বপূর্ণ, তারপরেও আমরা এখানে কার্যক্রম সম্পন্ন করতে পারি। স্টেপ ইন ফ্লেক্সিবল বাজেটিং, ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করা যে স্টেপগুলো আমরা অনুসরণ করি, দ্য ফলোইং স্টেজ আর ইনভলভ ইন দ্য ডেভেলপিং ফ্লেক্সিবল বাজেট। বাজেট প্রস্তুতের জন্য নিম্নলিখিত ধাপগুলো আমরা অনুসরণ করতে পারি। নাম্বার 1, ডিসাইডিং দ্য রেঞ্জ অফ অ্যাক্টিভিটি টু হুইচ দ্য বাজেট ইজ টু বি প্রিপেয়ার, যে আমাকে প্রথমেই রেঞ্জ অফ অ্যাক্টিভিটিটা আমাকে নির্ধারণ করতে হবে যে কত পার্সেন্ট লেভেল আমরা কাজটা করব, সেই অ্যাক্টিভিটি লেভেলটা আমাকে ঠিক করতে হবে বাজেট প্রস্তুতের পূর্বে। ডিটারমিনিং দ্য কস্ট বিহেভিয়ার প্যাটার্ন, যে আমাদের কস্ট বিহেভিয়ার প্যাটার্নগুলো, আমাদের কস্টের যে আচরণভিত্তিক শ্রেণী বিভাগ সেটা আমাকে দেখতে হবে। ফিক্সড ভেরিয়েবল, সেমি ভেরিয়েবল ফর ইচ এলিমেন্ট অফ কস্ট টু বি ইনক্লুডেড ইন দ্য বাজেট, আমাদের বাজেটের মধ্যে ফিক্সড স্থায়ী পরিবর্তনশীল এবং আধা পরিবর্তনশীল যে ব্যয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাকে বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। সেই ক্ষেত্রে আমরা সেমি ভেরিয়েবল যে কস্টটাকে আছে আমরা সেটা সেগ্রিগেশন করে ভেরিয়েবল এবং ফিক্সডের মধ্যে ভাগ করে দেব। সিলেক্টিং দ্য অ্যাক্টিভিটি লেভেল আমাকে ঠিক করে ফেলতে হবে, জেনারেলি ইন দ্য টার্ম অফ প্রোডাকশন, আমাকে উৎপাদনের উপর ভিত্তি করে টু প্রিপেয়ার বাজেটেড অ্যাট দিস লেভেল, এবং আমাকে বাজেট প্রস্তুত করতে হবে সেই লেভেলের উপরে। প্রিপেয়ারিং দ্য বাজেট অ্যাট ইচ অ্যাক্টিভিটি লেভেল সিলেক্টেড বাই অ্যাসোসিয়েটিং দ্য অ্যাক্টিভিটি লেভেল উইথ করসপেন্ডিং কস্ট, অবশ্যই আমাকে অ্যাক্টিভিটি লেভেল ঠিক করে তার নির্দিষ্ট করসপেন্ডিং কস্টের উপর ভিত্তি করে আমাকে কিন্তু বাজেট প্রস্তুত করতে হবে। এই ধাপগুলো অনুসরণের মাধ্যমে কিন্তু আমরা একটা ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করতে পারি। স্টুডেন্ট, এখানে আমাদের যে বিষয়টা রয়েছে মেথড অফ সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট, আমরা যেটা বলেছি সেমি ভেরিয়েবল কস্টকে আমরা কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করব, আমাদের ভেরিয়েবল এবং ফিক্সড এই দুই ভাগে ভাগ করে আমাকে দিতে হবে। আর এই সেগ্রিগেশন করার ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি আছে, 5টা পদ্ধতি রয়েছে, তার মধ্যে যেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা নিয়ে আলোচনা করব এবং সেটা একটু দেখানোর চেষ্টা করব। ফার্স্ট যেটা আমাদের রয়েছে গ্রাফিক্যাল মেথড, যে গ্রাফিক্যাল মেথডের মধ্যে যে উই ড্র দ্য গ্রাফিক লাইন অফ সাম ভেরিয়েবল ট্র্যাকিং আউটপুট অন এক্স অ্যাক্সিস অ্যান্ড টোটাল সাম ভেরিয়েবল কস্ট এট ওয়াই অ্যাক্সিস, এই যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের মাধ্যমে আমরা কস্টটাকে অন্তর্ভুক্ত করে কিন্তু আমরা গ্রাফিক্যাল মেথডের মাধ্যমে আমরা সেগ্রিগেশন করতে পারি, কিন্তু এটা একটু জটিল কাজ, আমরা গ্রাফ ব্যবহার করার ক্ষেত্রে একটু অভ্যস্তও না, সেই ক্ষেত্রে আমরা এই পদ্ধতি একটু কম ব্যবহার করে থাকি। নেক্সট, হাই পয়েন্টস অ্যান্ড লো পয়েন্টস মেথড। ডিয়ার স্টুডেন্ট, এই যে হাই পয়েন্টস অ্যান্ড লো পয়েন্ট মেথড, যেটা হাই লো পয়েন্ট মেথডও বলে অনেকে, এই মেথডটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি এবং এটা খুবই সহজ এবং আমরা এর সাথে বেশি পরিচিত। এই মেথডের মাধ্যমে আমরা মূলত আমাদের সেমি ভেরিয়েবল কস্টটাকে সেগ্রিগেশন করব, যার প্রথমে যেটা আমরা বের করি ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইকুয়াল আমরা দিয়েছি হাইয়েস্ট প্রোডাকশন কস্ট লেস লোয়েস্ট প্রোডাকশন কস্ট ডিভাইডেড বাই হাইয়েস্ট প্রোডাকশন ইউনিট লেস লোয়েস্ট প্রোডাকশন ইউনিট। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমাদের যে লেভেল থাকবে, দুটা লেভেলের যে উৎপাদন থাকবে, যেমন যদি থাকে এরকম 9000 একক উৎপাদনের জন্য খরচ হচ্ছে
40,000 টাকা। এবং আমাদের আরেকটা কথা বলা আছে যে 5,000 একক উৎপাদনের জন্য খরচ হচ্ছে 30,000 টাকা। এই যে আমাদের টাকা কস্ট, যেটা টোটাল কস্ট ভ্যালু, সেখানে আমরা কস্টটা বসাবো 40,000 বিয়োগ 30,000, আর এখানে ইউনিট বসাবো 9,000 বিয়োগ 5,000। আমরা পেয়ে যাব ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ডিয়ার স্টুডেন্টস, ফিক্সড কস্টটা কী করে পাবো? ফিক্সড কস্ট ইকুয়াল হচ্ছে টোটাল কস্ট। আমরা যদি ডিয়ার স্টুডেন্ট 40,000 টাকা তাহলে 40,000 ইন লেস প্রোডাকশন ইউনিট বলতে তাহলে 40,000 টাকাটা নিয়েছি, সো এখানে 9,000 ইউনিটস আমরা এখানে বসাবো ইন্টু ভেরিয়েবল কস্ট পার ইউনিট, যেটা আমরা বের করেছি এই যে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, তাহলে আমরা ফিক্সড কস্টটা পেয়ে যাবো। এই মেথডটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং আমরা আশা করি এই মেথডের মাধ্যমেই তোমরা পরীক্ষার খাতে সেমি ভেরিয়েবল কস্টটাকে সেগ্রিগেশন করবা। এছাড়া একটা আছে অ্যানালিটিক্যাল মেথড, বিশ্লেষণ পদ্ধতি একটা রয়েছে, লেভেল অফ অ্যাক্টিভিটি মেথড, উৎপাদন একক পদ্ধতি, এবং সর্বশেষ লিস্ট স্কোয়ার মেথড, যে পরিসংখ্যান নিয়ে একটি পদ্ধতি রয়েছে লিস্ট স্কোয়ার মেথড। এই লিস্ট স্কোয়ার মেথডের মাধ্যমে বের করতে পারি, কিন্তু আমরা এই মেথডগুলো একটু কষ্টসাধ্য বিধে আমরা আলোচনাও করিনি। তোমরা জাস্ট প্রশ্নে থিওরিটিক্যাল কোশ্চেনে আসতে পারে 4 মার্কের কোশ্চেন, এই জন্যই তোমরা এই বিষয়গুলো তোমরা পড়বা এবং আরও ডিটেলস বই থেকে পড়ে নিবা। কিন্তু আমরা যে বিষয়টা আমাদের অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ, হাই ল পয়েন্ট মেথড, যেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি। ডিয়ার স্টুডেন্ট, ইউজ অফ ফ্লেক্সিবল বাজেট ফর পারফরমেন্স ইভ্যালুয়েশন, যে ফ্লেক্সিবল বাজেট যেখানে ব্যবহার করা হয় তার পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য, মূল্যায়নের জন্য, সেটা হচ্ছে আমাদের কিছু ভেরিয়েন্স নির্ধারণ করে থাকি, স্পেন্ডিং ভেরিয়েন্স, ইফিসিয়েন্সি ভেরিয়েন্স এবং ক্যাপাসিটি ভেরিয়েন্স। এর মাধ্যমে ফ্লেক্সিবল বাজেটের পারফরমেন্স ইভ্যালুয়েশন করা হয়ে থাকে। ডিয়ার স্টুডেন্ট, আমরা যেখানে চলে আসছি সেটা হচ্ছে প্রিপারেশন অফ ফ্লেক্সিবল বাজেট। কীভাবে আমরা ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করবো? ডিয়ার স্টুডেন্ট, 3টে পদ্ধতির মাধ্যমে ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করা যায়। নাম্বার 1, টেবুলার মেথড। সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে টেবুলার মেথড, আর আমরা পরীক্ষার খাতায় বা যে প্র্যাকটিস আমরা করবো সেটা সম্পূর্ণটাই টেবুলার মেথডের মাধ্যমেই করব। সেকেন্ড রয়েছে চার্টিং মেথড, অ্যান্ড সর্বশেষ রেশিও মেথড। এগুলো খুব কম ব্যবহৃত হচ্ছে ফ্লেক্সিবল বাজেটে, সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে টেবুলার মেথড, আর এইটা সবচেয়ে বেশি বোধগম্য এবং সবচেয়ে বেশি ব্যবহৃত। আর এই কারণেই আমরা এই মেথডের মাধ্যমেই ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করব। আমরা একটা টেবিল দেখানোর চেষ্টা করেছি কিভাবে আমরা টেবুলার মেথডে ফ্লেক্সিবল বাজেট প্রস্তুত করব। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা দিব প্রাইম কস্ট। যদি প্রশ্নে প্রাইম কস্ট জাতীয় উপাদানগুলো থাকে তাহলে আমরা প্রাইম কস্টটা দিব। যদি প্রাইম কস্ট জাতীয় উপাদানগুলো না থাকে সেই ক্ষেত্রে আমরা এই নাম্বারে দিব ভেরিয়েবল কস্ট, বি নাম্বারে ফিক্সড কস্ট, সি নাম্বারে টোটাল কস্ট আমাদের হয়ে যাবে। যদি প্রাইম কস্ট থাকে সেক্ষেত্রে প্রাইম কস্ট দিব, সেখানে থাকবে র মেটেরিয়াল, যেটাকে বলে ডিরেক্ট র মেটেরিয়াল বা ডিরেক্ট লেবার অ্যান্ড ডিরেক্ট ভেরিয়েবল এক্সপেন্সেস। এই 3টা উপাদান আমরা যোগ করে আমরা জানি যে ডিরেক্ট লেবার, ডিরেক্ট মেটেরিয়াল অ্যান্ড ডিরেক্ট এক্সপেন্সেস যোগ করলে আমরা পেয়ে যাই প্রাইম কস্ট। ঠিক ওই 3টা উপাদান এখানে আমরা যোগ করলে পাবো প্রাইম কস্ট। নাম্বার বিতে আমরা দিব ভেরিয়েবল ওভারহেড। আমাদের অন্যান্য যে ভেরিয়েবল ওভারহেডগুলো রয়েছে, কারণ আমরা ওভারহেডকে আমরা যে ভাগ করতে পারি সেই ভাগের মধ্যে আমাদের ভেরিয়েবল ওভারহেডগুলো আমাদের রয়েছে। কারণ ওভারহেড আমরা জানি 3 প্রকার, একটা হচ্ছে ভেরিয়েবল ওভারহেড, একটা হচ্ছে মার্কেটিং ওভারহেড, একটা হচ্ছে আমাদের হচ্ছে একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, একটা হচ্ছে মার্কেটিং ওভারহেড, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। 3 প্রকার ওভারহেড ভাগ করতে পারি। এখানে আমরা যে ওভারহেডগুলো দিব সেটা হচ্ছে ভেরিয়েবল ওভারহেডগুলো আমরা এখানে দিব। আমরা নাম্বার এ এবং বি যোগ করলে আমরা পেয়ে যাই মার্জিনাল কস্ট, যেটাকে বলি এ প্লাস বি। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা ডি নাম্বারে দিব ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্ট বলতেই কিন্তু আমাদের যে মার্কেটিং ওভারহেড রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড রয়েছে, যেটা কিন্তু আমরা এই ফিক্সড কস্টের মধ্যে অন্তর্ভুক্ত করে দিব। ফিক্সড কস্টের মধ্যে আমরা টোটাল ফিক্সড কস্টগুলো এখানে অন্তর্ভুক্ত করবো। ডিয়ার স্টুডেন্ট, ফিক্সড কস্টগুলো বসানোর পরে আমরা এখানে টোটাল সি এর সাথে ডি যোগ করলে আমরা পাবো ই, টোটাল কস্ট সি প্লাস ডি। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা যেটা দেখানোর চেষ্টা করেছি ভেরিয়েবল ওভারহেড অ্যান্ড ফিক্সড কস্ট। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা মাথায় রাখবো যে আমাদের যে সেমি ভেরিয়েবল কস্ট যেটা থাকবে সেটাকে অবশ্যই আমরা সেগ্রিগেশন করে 2 ভাগে করবো। যেটা ভেরিয়েবল সেটা ভেরিয়েবল ওভারহেডের মধ্যে চলে যাবে এবং যেটা ফিক্সড কস্টের মধ্যে চলে আসবে। এইভাবেই কিন্তু আমরা টোটাল কস্টটা নির্ধারণ করবো। মূলত কাজ হচ্ছে বিভিন্ন লেভেলের, এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট আমরা দেখেছি লেভেল অফ অ্যাক্টিভিটি 80%, 90%, 100%, মূলত বিভিন্ন লেভেলের উপরে আমাকে কিন্তু ফ্লেক্সিবল বাজেটটা প্রস্তুত করতে হবে। আর এই লেভেলগুলো প্রথম আমাকে বের করে নিতে হবে, যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি স্টেপ প্রিপারেশন অফ ফ্লেক্সিবল বাজেট। এই স্টেপগুলো যে আমাদের লেভেলগুলো ঠিক করে নিতে হবে, তারপরে আমরা যেটা করব যে সেগ্রিগেশন করে নিব আমাদের সেমি ভেরিয়েবল কস্টগুলো। এই কাজগুলো আমাদের প্রথমে করে নিতে হবে, তাহলে আমাদের ফ্লেক্সিবল বাজেটটা প্রস্তুত করা সহজ হয়ে যাবে। যে স্টুডেন্ট, আশা করি তোমরা আজকে আমাদের এই ব্যবহারিক তাত্ত্বিক বিষয়গুলো বুঝতে পেরেছ এবং এটা সম্পূর্ণই থিওরিটিক্যাল বিষয় এবং তোমাদেরকে এটা
দেখার জন্য অবশ্যই তোমাদের মেইন বইটা হাতে নিতে হবে এবং মেইন বইয়ের সাথে জাস্ট আমার কথাগুলো একটু মিলিয়ে নিয়ে তোমাদের আয়ত্ত করতে হবে, তাহলেই তোমরা ফ্লেক্সিবল বাজেট খুব ভালোভাবে করতে পারবে। এটা তোমাদের বইয়ের খুব সহজ একটা অধ্যায় এবং আগামী ক্লাসে আমরা ব্যবহারিক অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমরা আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো দেখবা এবং কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করবে। থ্যাঙ্কস টু অল। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাই সবার জন্য দোয়া করব। বিনা প্রয়োজনে আমরা ঘরের বাইরে যাব না, যেহেতু আমরা বলছি এখন করোনার দ্বিতীয় সেশন চলে আসতেছে, যেহেতু শীত চলে আসছে। সো আমরা এখান থেকে নিজে সুস্থ থাকবো, পরিবারকে সুস্থ রাখার চেষ্টা করব। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমরা যখনই যদি একান্তই ঘরের বাইরে যেতে হয় অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।